হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন চলে এসেছি আমি আর আমার বর মিলে এই বাড়িতে। তো ও যেহেতু খাবে না দুপুরবেলা, ও একবারই খায়, তোকে একটু মা ফল কেটে দিল আর আমি এখানে সোজা চলে এসেছি খাবার খেতে। তো এখানে মা রান্না করেছে বাসমতি রাইস, পাতা বাটা আমার ফেভারিট, আর হয়েছে মাটন, এটাও তো আমার ফেভারিট, আর আছে শশা। তো এই হলে আর কি চাই। তো এই দিয়ে ঝটাপট খেয়ে নিলাম। তারপরে এখন আবার চলে এসেছে আমার বর আমাকে নেওয়ার জন্য। তো এইদিকে বাবাও বাড়ি চলে এসেছে। বাবা গিয়েছিল আজকে সিটি মার্টে কলকাতায়। তো সেখান থেকে সবার জন্য শপিং করে নিয়ে এসছে। তো আমি সেটাই দেখছি কাকে কোনটা দেয়া যায়, কে কোনটা পছন্দ করে। তো সেইগুলোই এখন খুলে খুলে আমরা দেখছি। ওইগুলো দেখি। তো এখানে আমার শ্বশুরবাড়ির সকলের জন্য আর দিদির শ্বশুরবাড়ির সকলের জন্য কেনাকাটা করে এনেছে বাবা। তো এই বাচ্চাদের ড্রেসটা যা সুন্দর হয়েছে, এটা হলো দিদির ভাসুরের ছেলের জন্য। আর এগুলো এখন ঠিক করছি আমার শ্বশুরবাড়ির কাকে কোনটা দেয়া হবে। আর ওইটা দেখো। ওখান থেকে সবার ঠিক করে দেওয়া হয়ে গেল যে কাকে কোনটা দেবে। তারপরে এখন চলে এসেছি একটু বাজারে, আমি একটু জুতো কিনে দেবো ওদেরকে তাই। তো আমার তরফ থেকে ছোট্ট একটা গিফট আমার বরের আর বাপির জন্য, চলো দিয়ে। নাও, এটা তোমার। নেও, তুমি ধরো, আমি দিচ্ছি, তুমি পড়বা এটা। আরে না, এটা তোমার, তুমি ধরো, দেখাও। তোমারটা তো তুমি পছন্দ করেই নিয়েছো। পছন্দ হয়েছে? তোমার ছেলেরটা ভালো হয়েছে? আর তোমার? তো আজকের ব্লগটা জানি এরকম খাপছাড়া হয়ে গেল। তো কোনো প্ল্যান ছিল না, তবু এটুকু হলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর তোমরা এই নিয়ে আবার কিছু কমেন্ট করে বসো না যে তোমার বাপি এরকম করে কেন। তো বাপি আগাগোড়া এরকমই, নিজের জিনিস কেনার সময় এমনই করে। তো বলে তোমরা কেনো শুধু, এরকমই ব্যাপার। তো বাপি আর ওকে দিতে পেরে আমারও খুব ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।